আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। সদরঘাট থেকে এসে? হ্যাঁ রাশেদ, এইখানেই রয়েছে সোমের মা। আপনাদের এবার নামতে হবে। আমরা এসে গেছি এখন ভুবনপুর। ভুবনপুর? আপনারা এক এক করে নামুন। এই তোমরা একটু সাহায্য করো। হে মা ভুবনেশ্বরী, হে তুমি আমায় কোথায় নিয়ে এলে মা? যে ফেলে আসা অতীতের জন্য আমি এতদিন অন্ধকারে নিজেকে লুকিয়ে রেখেছি, সে অতীতের মুখোমুখি করালে আমায় কেন মা? কি হয়েছে বাবা? আরে কাঁদছো কেন? আচ্ছা কি হয়েছে বলবে তো? সোম, তোর যদি কিছু হয় আমি কিন্তু আর বাঁচবো না। আরে কোথায় কি হয়েছে? এই তো আমি তোমার সামনে, কিচ্ছু হবে না আমার। দাদা, ওনারা এসে গেছে। ও এসে গেছে? হ্যাঁ আমি আসছি, বসো। চলো চলো। আসুন। নমস্কার। এই ভুবনপুরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আসুন। এই তোমরা আস্তে আস্তে এবার লাইন দিয়ে নামো। ও তো সেই যে আমার সারাটা জীবন নষ্ট করে দিয়েছে, আমার সর্বনাশ করেছে। ভাগ্য আবার আমায় ওর মুখোমুখি করালে। হায় ঈশ্বর, এখন আমি কি করি? কি করি এখন? কি করি এখন আমি? যেমন মা তেমন হয়েছে তার বেটা। ভুল কিছু বললাম? তোর মাটা গাছের পালিয়েছিল অপরাধ করে, আর তার ছেলে গায়ে অপরাধী ডেকে আনছে। রক্তের দোষ বাবা, রক্তের দোষ। সে কি আর এমনি এমনি যায়? কয়লাকে ধুলেও তার গা থেকে ময়লা যায় না। তোর মা যা করেছে তার মনে যায় উচিত ছিল। তোরা এইসব না করে আজ মহালয়ার দিনে তর্পণ করলে কিছু পুণ্য করতে পারতিস। হ্যাঁ, দেখো গে, কবেই হয়তো মরে গেছে। না, আমার মা মরেনি। রোজ যখন হাওয়া দেয় আমি বুঝতে পারি সেই হাওয়া আমার মায়ের গা ছুঁয়ে এসছে। যখন সূর্য ওঠে তখন তার কিরণ যেমন আমার গায়ে পড়ে তেমন মায়ের গায়েও পড়ে, সেটা আমি বুঝতে পারি, এটা আমি অনুভব করি। আমার মা মরেনি, আমার মা কিচ্ছু হতে পারে না। আমার মা আমার কাছেই আছে। মা, মা। আপনি কাইন্ডলি ওনার হাতটা ছেড়ে দিন। আসলে সংশোধনাগারের বাইরে কেউ আমাদের আবাসিকদের গায়ে এভাবে টাচ করতে পারে না। আপনি চলুন আমার সাথে। ও এই পুলিশ অফিসারটা সব বানচাল করে দিল রায় সাহেব। মানে ইনি যদি না থাকতেন না, তাহলে আমার বিশ্বাস আপনি ঠিকই গ্রামবাসীদের বুঝিয়ে দিতে পারতেন যে সোম যেটা করছে সেটা একটা অত্যন্ত বাজে কাজ। পুলিশটা আমি দেখছি। আচ্ছা, এরা কোথা থেকে এসে? এই যে ইয়ে মানে সেটা ঠিক বলতে পারবো না। অমর, তোমার এই পয়সা দিয়ে খবর দেওয়ার জন্য? হ্যাঁ, সে খবর তোমার কাছে কিছুতেই পাওয়া যায় না। হ্যাঁ, এই ভাই, এরা কোথেকে এসে? সদরঘাট সংশোধনাগার। সদরঘাট? সদরঘাট থেকে এসে? হ্যাঁ রাশেদ, এইখানেই রয়েছে সোমের মা। আমি মা ভুবনেশ্বরী দিব্যি খেয়ে বলছি, এই ঘটনা আপনি আর আমি ছাড়া আর কেউ কিন্তু কিচ্ছু জানে না। আজ যারা এসেছে তার মধ্যে সোমের মা নেই তো? সবারই তো মুখ ঢাকা, দেখতে পাচ্ছি কোথায়। আমাদের তো হাত গুটিয়ে বসে থাকলে চলবে না।
আমাদের দেখতে হবে সে ভুবনপুরে এসেছে কিনা। আর যদি সে একবার আসে আর তার পরিবারে খোঁজ পায়, বুঝতে পারো কি বিপদ আছে। হ্যাঁ, খুঁজে বার করতেই হবে, খুঁজে বার করতেই হবে এর মধ্যে সোমের মা আছে কি নেই। কথায় আছে না, শেষ ভালো যার সব ভালো তার। আপনাদের শুরুতে একটু সমস্যা হলেও শেষটা কিন্তু ভালোই হয়েছে। আমরা আশা করব ভবিষ্যতে ঠিক এইভাবেই আমাদের সংশোধনাগারের আবাসিকদের পাশে আপনারা দাঁড়াবেন। নিশ্চয়ই দাঁড়াবো, এ তো আমাদের কর্তব্য। অন্ধকার পর থেকে মানুষকে আলোর পথে নিয়ে আসতে পারলে এর থেকে ভালো পুণ্যের কাজ তো আর কিছু হতে পারে না। কমসে কম আমরা যতদিন ভুবনপুরে আছি, ভুবনপুরের প্রত্যেকটা মানুষ নিশ্চয়ই আপনাদের পাশে দাঁড়াবে। ভালো বললেন, আপনাদের এই ভুবনপুরের অনেক অনেক উন্নতি হোক। নমস্কার। ওর এদের তো মুখে সব ঘোমটা দেওয়া, এই মুখগুলো একটু দেখ, ঘোমটা তোরে দেখ, যা যা। এই, আপনি এখানে কি করছেন? দেখছিলাম একটু। আবার বলছেন দেখছিলাম? মেয়েদের ঘোমটা তুলে আপনি দেখছিলেন? যান এখান থেকে। ও এইভাবে হবে না, বুঝলি? ও ঘোমটা তুলে মুখ দেখা যাবে না। তুই চেহারার হুদিস কর দিনি, চেহারা দেখে যদি বোঝা যায়, এই সুযোগ কিন্তু আমরা দ্বিতীয়বার পাবো না। যা যা যা, চেহারা দেখ। হ্যাঁ, সেই চেহারা অনেক বছর হয়ে গেছে, কিন্তু সেই চেহারা তো আমি বলবো না ঠিক সে।